এয়ারপোর্টে যে বিমানবন্দরে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, আমি এটার জন্য আগেও সোশ্যাল মিডিয়াতে বলেছি, আবারও বলছি, আন্তর্জাতিক ইনভেস্টিগেশন টিম আনেন। আপনি ডক্টর ইউনূসের প্রতি অনুরোধ, আপনি ইন্টারন্যাশনাল ইনভেস্টিগেশন টিম আনেন, তাদের মাধ্যমে তদন্ত করতে হবে। লোকাল যাদেরকেই আপনি প্রশাসন থেকে দেশের ভিতর থেকে তদন্তে দিবেন, তারা কিছুই বের করবে না, করতে পারবে না তা না, কিছুই করবে না। এটা আমি 99.99% বিশ্বাস করি। কারণ সচিবালয়ের আগুন থেকে কিছু বের হয়ে আসেনি, পাবলিক সেই রেজাল্ট দেখেনি, এটাও দেখবে না। অতএব ভবিষ্যতে যাতে আর কেউ দুষ্টামি করতে না পারে, সেজন্য ডক্টর ইউনূসের প্রতি অনুরোধ, আপনি ইন্টারন্যাশনাল ইনভেস্টিগেশন টিম আনেন, তাদের মাধ্যমে এটা ইনভেস্টিগেট করে দোষী ব্যক্তিদেরকে ধরে আইনের আওতায় নিয়ে আসুন। এই যে জাল টাকা ঢুকছে, জাল টাকা অলরেডি ঢুকে গেছে। কোন দিক থেকে আসবে? এয়ারপোর্ট দিয়ে আসলে ধরা পড়ে যাবে, আসবে ল্যান্ডপোর্ট দিয়ে, অথবা মাঝখানে কোনো দুর্বল জায়গা দিয়ে ঢুকবে। এই পোর্ট বা ল্যান্ডপোর্ট ছাড়াও বিভিন্ন জায়গায়, বর্ডারে বিভিন্ন জায়গা যে দিক দিয়ে মানুষের যাতায়াত আছে, কমপক্ষে কিছু না কিছু খোলা জায়গা আছে, এসব দিক দিয়ে ঢুকবে। এবং এই ঢোকার জন্য কিন্তু আমাদের ভিতরের লোকও দায়ী থাকবে। এই দায়ী লোকগুলো কারা? লোভী লোক, আওয়ামী লীগ স্পেন্সার, পলিটিক্যাল অ্যালায়েন্স আছে, টাকার লোভে এরা করবে। শুধু যে আওয়ামী লীগ তা না, অন্য দলেরও থাকতে পারে। অতএব এ ব্যাপারে করণীয় কী? বাংলাদেশ ব্যাংকের করণীয় আছে, সরকারের করণীয় আছে, আইনশৃঙ্খলা বাহিনীর করণীয় আছে, বিডিআরের করণীয় আছে, গোয়েন্দাদের করণীয় আছে, লোকাল জনগণের করণীয় আছে। সবাই এটার প্রতি সতর্ক দৃষ্টি রাখতে হবে এবং যাতে স্পটেই তাদেরকে ধরে ফেলতে পারে, এবং এটার জন্য স্পটেই তাদেরকে মানে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং কঠিন শাস্তি দিতে হবে, যাতে পরবর্তীতে আর কেউ সাহস না পায়। তাদেরকে যাবজ্জীবন বা আমৃত্যু কারাদণ্ড দিতে হবে। আইন দরকার হলে পরিবর্তন করতে হবে, সে রাষ্ট্রের ক্ষতি করছে। অতএব এ ব্যাপারে সিরিয়াস অ্যাকশনে যেতে হবে। আমি আইনশৃঙ্খলা বাহিনীকে এবং সাধারণ জনগণকে অনুরোধ জানাবো, আপনারা বর্ডারের যার যার এলাকায় গার্ড দিবেন, যাতে কোনোভাবেই আমার দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করতে না পারে জাল টাকা ভিতরে ঢুকিয়ে দিয়ে। 2 লক্ষ কোটি জাল টাকা, এটা কম না, আমার বাজেটের প্রায় 40%। তাহলে বুঝতে পারছেন ইনফ্লেশনটা কী পরিমাণ হবে, মানুষ কিভাবে অসহায় হয়ে পড়বে এবং কিভাবে অভাবনে পড়ে যাবে। তার ইনকামের 20,000 টাকা যে লোকটা আর্ন করে, তার 20,000-এ যদি জাল টাকা হাতে আসে, ওই মাসে সে না খেয়ে থাকবে। এটা অর্থনীতিতে খুবই ক্ষতিকর ভূমিকা রাখবে। এটা সাধারণ অর্থে আমরা হয়তো বুঝতে পারছি না, কারণ আমি এফেক্টেড না। বাট আমি যখন এফেক্টেড হব, আরেকজন যখন এফেক্টেড হবে, সে টের পাবে, রাষ্ট্র বুঝবে আরও পরে। অতএব রাষ্ট্রের বিজ্ঞজন যারা আছেন, সেন্ট্রাল ব্যাংক, অন্যান্য ব্যাংক, আইনশৃঙ্খলা বাহিনী, বর্ডার গার্ড, সাধারণ জনগণ আর রাজনৈতিক দলগুলো, আপনারা সাবধান হন। আপনার দলের যদি কেউ জড়িত থাকে এই জাল টাকার লেনদেনের সাথে বা পাচারের সাথে বা ভিতরে আনার স্বার্থে বর্ডার থেকে, তাহলে তাকে আপনি দলের পক্ষ থেকে, দলের নেতা হয়ে তাকে ফাঁসি কাস্টে ঝুলান, আইনের হাতে তুলে দেন, সর্বোচ্চ শাস্তি যেন সে পায়। এটা করতেই হবে। প্রতিটা নাগরিকের প্রতি আমার অনুরোধ, আপনারা যার যার ক্ষেত্রে সজাগ হন, সতর্ক দৃষ্টি রাখুন এবং সন্দেহ হলে পুলিশকে জানান এবং তাকে ধরে ফেলেন। এবং আইনশৃঙ্খলা বাহিনীকে বলবো, ঢাকায় আগত প্রতিটা ট্রাক, বাস, রেলগাড়ি, যানবাহন, অন্যান্য যানবাহন এবং রিভার রুটেও লঞ্চ বা অন্যান্য যানবাহনের মাধ্যমে এটা দেশে ঢুকতে পারে। এবং যে সমস্ত বর্ডারগুলা দিয়ে খুব তাড়াতাড়ি ঢুকানো যায়, যেমন ফেনী দিয়ে ঢুকতে পারে, রাজশাহী দিয়ে ঢুকতে পারে, আপনার কুমিল্লা, তারপরে নর্থে কলমাকান্দা দিয়ে ঢুকতে পারে। কুমিল্লা দিয়ে ঢুকলে সুবিধা কি? একটা চলে যাবে ডানে,
চিটাগং, আরেকটা চলে যাবে শর্ট ডিস্টেন্সে, মিড পয়েন্টে। খুব তাড়াতাড়ি দুইটা বড় বড় শহরে চলে আসে, রাজধানীতে এবং কমার্শিয়াল রাজধানী চিটাগংয়ে চলে যাচ্ছে। সো কুমিল্লা বর্ডারটা ইম্পর্টেন্ট। কুমিল্লায় যেই সব দিক দিয়ে দেশে ঢোকা যায় ত্রিপুরা থেকে বা অন্যান্য থেকে, এ ব্যাপারে সতর্ক থাকতে হবে ওই সব এলাকার লোকজনকে, বিজিবিকে, আইনশৃঙ্খলা বাহিনীকে। অতএব এটার জন্য সবাই এখন থেকে সজাগ দৃষ্টি রাখবেন এবং সক্রিয় ভূমিকা রাখবেন আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিটা সদস্য, এবং গোয়েন্দারা ঘুমাবেন না, গোয়েন্দারা ঘুমাবেন না। কারণ এটা অলরেডি বিভিন্ন নিউজে চলে আসছে যে টাকা ঢুকাবে, এটা গোপন কিছু না। গোয়েন্দারা ঘুমাবেন না, গোয়েন্দারা মাঠে নেমে পড়ুন এবং আগে দেশের অর্থনীতি ঠিক রাখুন। গোয়েন্দারা ওই পলিটিক্যাল অ্যাক্টিভিটিসের দিকে না গিয়ে আগে দেশ কিভাবে রক্ষা করা যায়, দেশকে কিভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়, সেই চিন্তায় আপনারা কাজ করুন। আরেকটা অস্থিরতার কারণ হচ্ছে, যেটা হতে পারে, বিভিন্ন ভারত থেকে লোক ঢুকতে পারে। রয়্যাল লোক তো আগে ছিল, কিছু চলে গেছে, এখনও আছে। এই রয়্যাল লোকগুলোকে খুঁজে বের করতে হবে। মূল দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর, গোয়েন্দাদের, সরকারের এবং জনগণেরও দায়িত্ব আছে। কারণ দেশটা আপনি কারোর কাছে বিক্রি করে দেন নাই, দেশটা আপনার, আমার, আমাদের সবার। জনগণের 100% অধিকার আছে রয়্যাল লোককে জায়গা মতো ধরে ফেলা এবং সাইজ করে দিয়ে আইনের হাতে দেয়া। অতএব এখানে কেউ মব মারাইতে আসবেন না। মব মারাই কোনো সুশীল কুশীল যারাই মব উচ্চারণ করবে প্রতিহতকারীদের উপর বা যে জনগণ ধরে ফেলবে তাদের উপর দেশ রক্ষার্থে, তাদেরকে যদি মব তকমা দেওয়া হয় তাহলে ধরে নেবেন 100% ওই সুশীল বা কুশীল ভারতের এজেন্ট, রয়ের এজেন্ট, আওয়ামী লীগ স্পেন্সার, নিঃসন্দেহে। এটা পরিষ্কার, এটা দিনের আলো মতো পরিষ্কার যে ওরা ওই ঘরানার লোকগুলাই কিন্তু করে। 16 বছর কিন্তু তারা মব বলেনি, আর এখন তারা মব, কেউ কিছু প্রতিবাদ করলেই তাকে মব টাইটেল দিয়ে দেয়। তো এর বিরুদ্ধে সোচ্চার হন। আমাদের মিডিয়াগুলো আগে যা করেছে তার থেকে যে খুব একটা ভালো হয়ে গেছে মেইন স্ট্রিম মিডিয়াগুলো, তা কিন্তু নয়। এটা আমরা দেখতে পাচ্ছি, গত 1 বছরে দেখা গেছে। এখনও 2-3টা পত্রিকা খুব জোরালোভাবে ভারতীয় এজেন্ডা প্রমোট করে যাচ্ছে। এই পত্রিকাগুলোকে আমরা সবাই চিনি, এই মিডিয়া, ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট মিডিয়াগুলোকে আমরা সবাই চিনি। এদেরকে আইনের আওতায় আনতে হবে। জনগণ এদেরকে ধরে ফেলুন যখন যেখানে পান। অতএব এদেরকে করতে দেওয়া যাবে না। আর ভারতের নতুন কোনো লোক যেন ঢুকতে না পারে। ওরা ঢুকতে পারে ব্যবসার উছিলায়, ঢুকতে পারে কোনো কাজে, বা ইভেন ট্রিটমেন্টের নাম দিয়ে, বা ইভেন আমাদের মুসলিম প্রধান দেশ ওই তবলিগের নাম দিয়ে, যে অমুকে পীর সাহেবের কাছে যাচ্ছি বা অমুক তবলিগে, তো তবলিগের নামে কিন্তু ঢুকতে পারে। এবং আমরা রিসেন্টলি দেখেছি যে আফগান পাকিস্তান তাদের টক্কর লাগিয়ে দিয়েছে, টক্কর। এখানে ভারতের ইন্ধন আছে, রয়ের ইন্ধন আছে। সো কোনো আফগান নাগরিকও যদি কোনো ব্যবসা বা ট্রিটমেন্ট বা তবলিগের নাম দিয়ে বা কোনো উরসের নাম দিয়ে, এই ধরনের নাম দিয়ে মুসল্লি সেজে ঢুকে, তাও ঢুকতে দেওয়া যাবে না। এটা আমি ইমিগ্রেশন অথরিটিকে জোরালো আবেদন জানাচ্ছি। এই ব্যাপারে সতর্ক থাকুন, এ ব্যাপারে সতর্ক থাকুন। তার যদি ভিসা থাকেও আগের নেওয়া, তাকে ডিনাই করতে হবে যে ইউ গো ব্যাক। কোনো ভারতীয় নাগরিক, কোনো আফগান নাগরিক, এদেরকে হারাম ঢুকতে দেওয়া যাবে না। আমি সাধারণ জনগণকেও জানাচ্ছি। এই ব্যাপারে আমি ফেসবুকে পোস্টও দিয়েছি গতকাল রাতে, যে তারা বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন চেহারায়, বিভিন্ন কভার নিয়ে ঢোকার চেষ্টা করবে। আমরা জানি আমাদের দেশকে টালমাটাল করতে তো সে চাবেই। ভারতের জায়গায় যদি অন্য কেউ হয়তো যে আমার দেশকে টালমাটাল করতে চাবে, সে তো বিভিন্ন বেশে এক এক বেশে আসবে। তো এই বেশটা তাদের আশা বাকি আছে, ট্রিটমেন্টের জন্য, তাবলিগের জন্য, কোনো অনুষ্ঠানের জন্য, বা কোনো দাওয়াতের জন্য, যে কোনো উসিলাই হোক। আগামী 6 মাস বা 9 মাস বা 5 মাস ইলেকশন না হওয়া পর্যন্ত এই জাতীয় নাগরিকদেরকে এই দেশে
ল্যান্ডপোর্ট এয়ার কোনোভাবেই বা চূড়াগপ্তাভাবে যে কোনোভাবেই হোক তারা যেন আমার দেশে ঢুকতে না পারে। এটার জন্য দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট বিভাগ, দপ্তর, বাহিনী দায়িত্ব পালন করার জন্য জানাচ্ছি এবং জনগণকেও এ ব্যাপারে জানাচ্ছি। মিডিয়াকেও পজিটিভ রোল প্লে করতে হবে দেশের প্রতিরক্ষার জন্য। কারণ তারা স্যাবোটেজ করতে চাবে, টালমাটাল করতে চাবে, পলিটিক্যাল অবস্থা খারাপ করতে চাবে, আমার দেশের সাধারণ নাগরিকের জীবন দুর্বিষহ করে তোলার চেষ্টা করবে। সো এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। এই ব্যাপারে আমি সকলের প্রতি, সরকারি বেসরকারি, আমলা কামলা, গোয়েন্দা, বিজিবি এবং সাধারণ জনগণ সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি এই ব্যাপারে সবাই সজাগ থাকুন এবং এই ধরনের কাউকে ভিতরে পেলে দেশের ভিতরে যেখানেই পান ধরে ফেলবেন, চ্যালেঞ্জ করবেন। আমার ঘর, আমার বাড়ি, আমার মাটি, আমার চ্যালেঞ্জ করার, আপনার চ্যালেঞ্জ করার অধিকার আছে। সন্দেহজনক হলে সাথে সাথে ধরে আইনের হাতে তুলে দিন। এই ব্যাপারে অতএব আগামীতে যাতে আর কোনো অস্থিরতা তৈরি করতে না পারে ইলেকশন পর্যন্ত, সে ব্যাপারে সবাইকে যার যার ক্ষেত্রে দায়িত্ব পালন করতে হবে, সচেতন থাকতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।